আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা একাকী 4 রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি জোহরের 4 রাকাত ফরজ নামাজ বা আসরের 4 রাকাত ফরজ নামাজ কিংবা এশারের 4 রাকাত ফরজ নামাজ বাসায় বা মসজিদে গিয়ে একাকী আদায় করতে চান, তাহলে কিভাবে পড়বেন সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। ধরুন আপনি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, এজন্য দাঁড়িয়ে প্রথমে নামাজের নিয়ত করবেন। এখানে মনে রাখবেন, নামাজের নিয়ত আরবিতে করা কিংবা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয়, বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায়। আমি কিবলামুখী হয়ে আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি, এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ত হয়ে যাবে। এভাবে আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ অথবা এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ত করতে পারেন। নিয়ত করার পরে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর নামাজের সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে পবিত্র কোরআন শরীফ থেকে বড় সূরার কিছু অংশ অথবা ছোট একটি সূরা পড়বেন। ধরুন আপনি সূরা লাহাব পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি 3 বার 5 বার 7 বার এভাবে পড়া যায়। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যেয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এতটুকু পড়লেই হয়। তবু এখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যেই দোয়াটি পড়তে পারলে আপনি অনেক বেশি সওয়াবের অধিকারী হবেন। দোয়াটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়াটি না পড়লেও নামাজ হয়ে যাবে, তবে দোয়াটি পড়া ভালো। তারপর আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবেন। সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে এই তাসবিহটিও 3 বার 5 বার 7 বার এভাবে পড়া যায়। তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন। এখানে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যেই দোয়াটি পড়তে পারলে অনেক সওয়াব পাওয়া যায়। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এতটুকু না পারলে অন্তত রব্বিগফিরলি রব্বিগফিরলি এতটুকু পড়ার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন, এই দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু পড়তে পারলে অনেক সওয়াব পাওয়া যায়। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পরে আবার সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে আবার যে কোনো একটি ছোট সূরা পড়বেন।
ধরুন আপনি সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পাঠ করবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন, পারলে সেই দোয়াটিও পড়বেন। এরপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, প্রথম সিজদা করবেন, দ্বিতীয় সিজদা করবেন, দ্বিতীয় সিজদা শেষে আল্লাহু আকবার বলে বসে যাবেন। এটা হচ্ছে নামাজের মধ্যম বৈঠক, অর্থাৎ দ্বিতীয় রাকাতে যে বৈঠক হয়। এখানে আপনাকে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আবার আল্লাহু আকবার বলে সোজা তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এখানে মনে রাখবেন, ফরজ নামাজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয়। শেষের রাকাতগুলোতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হয়। এছাড়া ফরজ নামাজ ছাড়া নফল নামাজ বা সুন্নাত নামাজ এই ধরনের নামাজগুলোতে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয়। সুতরাং এটা যেহেতু ফরজ নামাজ, তাই আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তারপর আগের মতো যথারীতি রুকু করবেন, রুকু শেষে সিজদায় যাবেন, প্রথম সিজদা করবেন, দ্বিতীয় সিজদা করবেন, দ্বিতীয় সিজদা শেষে আবার আল্লাহু আকবার বলে সোজা চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকু করবেন, রুকু থেকে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন, আবার যথারীতি সিজদায় যাবেন, সিজদা যে প্রথম সিজদা করবেন, দ্বিতীয় সিজদা করবেন, দ্বিতীয় সিজদা শেষে আল্লাহু আকবার বলে বসে যাবেন। এটা হচ্ছে নামাজের শেষ বৈঠক, অর্থাৎ যেই বৈঠকে আপনাকে সালাম ফিরাতে হবে। এই বৈঠকে পরপর 3টি দোয়া পড়তে হয়। প্রথমে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া, এরপরে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আবার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় দর্শক, এই নিয়ম অনুসরণ করে আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ বা আসরের 4 রাকাত ফরজ নামাজ কিংবা এশারের 4 রাকাত ফরজ নামাজ একাকী আদায় করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।